প্রিয় দেশবাসী, দেখেন পানি যে কতটুকু ভয়ানক হতে পারে একমাত্র কাছে আসলেই দেখতে পারবেন। পানির কি স্রোত, বুলেটের গতিতে পানি যাচ্ছে এবং শা শা শব্দ, এই শব্দ শুনলে কিন্তু ভয়ে আতঙ্কে এবং এলাকার মানুষ এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, কখন যে কি হবে। এইদিকে নদী ভাঙ্গন দেওয়ার সম্ভাবনা রয়েছে, এলাকার মানুষজনরা রয়েছেন, তারা অর্থ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ রক্ষা করতো হবিগঞ্জ জেলাবাসীদেরকে। হবিগঞ্জ জেলার অবস্থা আসলে খুবই ভয়াবহ। চতুর্দিকেই কিন্তু নদী ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে আমরা রয়েছি কিন্তু যে রেল লাইনের উপরে রয়েছে শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ, এবং পানির স্রোতটা আপনারা দেখেন, রেল লাইনের যে শিক রয়েছে সেই শিকের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। আসলে এমন পানির স্রোত আমি কখনো দেখি নাই, এই প্রথম আমার জীবনে। এবং স্রোতটি যদি আপনাদেরকে একটু দেখায়, আসলে খুবই ভয়ঙ্কর টাইপের পানির শব্দ এবং যে স্পিড আপনারা দেখেন, এলাকার সব মানুষ আতঙ্কে রয়েছে। কখন যে কি হবে আল্লাহ একমাত্র উপর আল্লাহই ভালো জানেন। প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন। আপনারা জানেন সারা বাংলাদেশেই কয়েকটি বিভাগের মধ্যে কিন্তু এই পানির কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের হবিগঞ্জে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন, গতকালকে আমরা একটি লাইভ দিয়েছিলাম, হবিগঞ্জ জালালাবাদ খোয়াই নদী ভাঙ্গন দিয়েছে এবং ভাঙ্গন দেওয়ার পর কিন্তু খোয়াই নদীর প্রায় বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই পানির প্রবণতা কিন্তু আমরা দেখতে পেরেছি চলে গেছে। এবং আমরা যে স্থানে রয়েছি সেটি হচ্ছে একটি রেল লাইন। এখানে কিন্তু কিছুক্ষণ পর পরে এসে কিন্তু বড় বড় গাছে কিন্তু এসে কিন্তু ধাক্কা মারার পর কিন্তু এই যে এই রেল লাইনের শিকটি রয়েছে এটা কিন্তু একটু লড়ে উঠে এবং পানির আসার যে বেগটি রয়েছে, আসার বেগটি কিন্তু গাছ এসে কিন্তু জাম হয়ে যায়, যার কারণে পানির স্পিডে আর যেতে পারে না। এবং এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলছি, রেল কর্মকর্তা, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ব্রিজটি একদম ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এইভাবে যদি বড় বড় গাছ এসে যদি ধাক্কা মারে তাহলে এই রেল সড়কটি আর থাকবে না। আপনারা দেখেন আসলে পানির কি স্রোত। পানি কিন্তু বর্তমানে কিন্তু বাড়তেছে, কমার কোনো লক্ষণই নাই। সকাল থেকে কিন্তু এই যে পানির স্রোত দেখতেছেন এবং রেল লাইনের যে নিচের শিকটি রয়েছে সেই নিচের শিকের পানি কিন্তু লেগে রয়েছে, এখনো কিন্তু শিক পর্যন্ত কিন্তু পানি রয়েছে। এবং নদীর স্রোতটি যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, আসলে দর্শক আমরা দেখাচ্ছি আসলে নদীর মধ্যখানের স্রোত। এই যে দেখেন আবারও এইদিকে কিন্তু ময়লা এসে কিন্তু রেল লাইনের তল দিয়ে কিন্তু পানি যাওয়া কিন্তু বন্ধ হয়েছে। এরকম যদি ময়লা আবর্জনা এবং গাছগুলা যদি এসে যদি পানিগুলা যদি আটকে যায় তাহলে এই ব্রিজের জন্য একটি বড় ধরনের একটি ক্ষতি মুখ সংগ্রহ করতে হবে এই ব্রিজটি। এবং আর নদীর মধ্যখানটা যদি আপনাদেরকে দেখায়, আসলে নদীর মধ্যখানের অংশটি আপনারা দেখেন কি স্রোত পানির। এই যে দেখেন, এইটা হচ্ছে যেদিকে পানি যাচ্ছে আসলে হবিগঞ্জের দিকে এই পানিগুলা যাচ্ছে। এটা হবিগঞ্জের দিকে পানিগুলা যাচ্ছে। এই যে পানির স্রোতটা দেখেন আপনারা, এত স্রোত পানি, খোয়াই নদীর পানি এত স্রোত কখনো হয় নাই। আসলে এটা একটা বড় ধরনের একটা আতঙ্ক। পানির স্রোতটা দেখেন, এবং আবারও দেখাচ্ছি যে আমরা রয়েছি কিন্তু রেল লাইনে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু গাছগুলা বড় বড় গাছ আসতেছে। এই যে আবারও একটা গাছ আসছে এখানে দেখায় আপনাদেরকে। এই যে এখানে আবারও একটি গাছ এসে আটকেছে। ভালো আছেন ভাই?
খুবই ভয়ঙ্কর। দেখেন প্রাণীর কত গতি, কি স্রোত। যারা নদীর অবস্থায় রয়েছেন আপনারা সতর্ক অবস্থা থাকবেন। যাদের নদীর আশেপাশে যাদের গরিব ঘরবাড়ি রয়েছে, বিশেষ করে হবিগঞ্জ জেলার নদীর প্রত্যেকটি স্থানে কিন্তু প্রত্যেকটি স্থানে কিন্তু দেখা যাচ্ছে যে ভাঙনের সম্ভাবনা রয়েছে। রেললাইনের যে সড়কটি শাইস্তাগঞ্জের পুরাতন বাজার হুমায়ুন নদীর উপর যে অবস্থিত, সেই রেললাইনে কিন্তু আপনারা এদিকে দেখেন, আপনার পানি কিন্তু অলরেডি রেললাইনে আছে। মানে এমন পরিস্থিতিতে আমার কাছে খুব ভয় লাগতেছে, ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পাশ থেকে এইদিকে দেখাও, এই পাশ থেকে পানি বাড়ি বাইরে কিন্তু আমাদের নদীতে লাগতেছে, তার উপর কিন্তু এই পাশে কিন্তু আমাদের পানিটা আরো নিচু হয়ে যাচ্ছে। মানে আমাদের রেলের লাইনটা খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তারপরে আমাদের নিরাপত্তা রয়েছেন স্থানীয় ভাইয়েরা এবং যারা নিরাপত্তা দায়িত্ব তাদেরকে বলতে চাই, নদীর যে পানির যে তীব্র স্রোত, মানে যে পরিমাণে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে পরিমাণে পানির স্রোত আর যে গড়গড় পানি, এতে কিন্তু লক্ষণ খুবই খারাপ। আমি জানি না কোন পরিস্থিতিতে আমরা যাব, কিন্তু পানির পরিস্থিতিটা দেখেন আপনারা, মানে এত বেগে পানি যাচ্ছে আর এত স্রোত পানির। আর কিন্তু রেল লাইনের মধ্যে পানিটা বাড়ি বাইরে কিন্তু রেল লাইনটা মানে সরাসরি কাঁপতেছে। আমরা রেল লাইনের উপর বেশি তো কাটতে পারতেছি না, মানে রেলের সড়কে অবস্থা হয়েছে। আল্লাহ রক্ষা করো, আল্লাহ। সবাই দোয়া করবেন, হবিগঞ্জবাসীর জন্য সবাই দোয়া করবেন। আসলে দেখেন প্রাণীর স্রোতটি দেখেন, কি বলবো, খুবই ভয় লাগতেছে এরকম প্রাণীর স্রোত রেখে। আসলে এই যে রেল লাইনের নিচে যে ব্রিজ রয়েছে, মিজান ভাই লাগছেন চুনারঘাটের দিকে কি অবস্থা ভাই? ভাই চুনারঘাটের দিকে অবস্থা ভাই মোটামুটি ভালো ভাই, কিন্তু সব দিকে ভাই কিন্তু নদীর ভাঙার সম্ভাবনা রয়েছে। অনেক দিকে নদীর পাড়ের পাশে দিয়ে কিন্তু সুরুং রয়েছে, সুরুং দিয়ে পানি যাচ্ছে। গতকালকে রামসিরি, আলাপুর, করিমপুরে কিন্তু রামসিরি সব এলাকার মানুষের কিন্তু মাইকিং করা হয়েছিল যে নদী ভাঙনের সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে এলাকার মানুষরা যে যা পারে কোদাল বস্তা মাটি নিয়ে কিন্তু এই নদীর পাড়টি কিন্তু বেঁধেছে। বর্তমান যে অবস্থা রয়েছে ভালোই। আমরা এখন যে স্থানে রয়েছি রেল লাইনের কাছে রয়েছি, এবং রেল লাইনের কাছে পানির স্রোতটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কি ভয়ানক পানির সাউন্ড আর কি স্পিড। আয়ুব আলী ভাই লেখছেন ভাই জায়গাটি হচ্ছে ভাই যে নদীর উপরে যে রেল সড়কটি পড়েছে, সেই সড়কের উপর আমরা রয়েছে দাঁড়িয়ে। সেই সড়কের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সতর্ক হবেন,
আর দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটিতে যুক্ত রয়েছেন, দেশের সবার জন্য দোয়া করবেন। আমরা রয়েছি কিন্তু রেল লাইনের উপরে, এই যে অনেক মানুষ রয়েছে আসতে দেখতে, আমার এলাকার মানুষও রয়েছে। এই যে পানির স্পিড আবারও বেড়ে গেছে, কিন্তু পানির স্পিড আবারও কিন্তু বেড়ে গেছে, পানির স্পিড বেড়ে গেছে। এই যে আবারও বেড়ে গেছে পানির স্পিড। এবং খোয়াই নদীর উপর এই পরিস্থিতি আপনাদেরকে ভালো ছিল আসলে দেখেন এলাকার মানুষ এখানে আসছে সবাই, কারণ এখানে নদী ভাঙনের সম্ভাবনা রয়েছে পাশে। তো এইদিকে এই যে দেখেন সবার হাতে এই যে নদীর ইয়াটা স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছে, একটু এদিক থেকে দেখাচ্ছি। আসলে বৃদ্ধির পরিমাণটাই বেশি হচ্ছে, আসলে খুব বেশি। না সমস্যা নাই, বিজনেস সমস্যা না, অর্ডার আল্লাহ তাআলা রহম করুন। আমরা এই মুহূর্তে আছে শায়েস্তাগঞ্জ রেল যে ব্রিজটি রয়েছে, রেলের ব্রিজের উপর পাশে দাঁড়িয়ে আছি। আসলে দেখুন একদম খানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই ব্রিজে কিন্তু পানি অনেকটা বাধা সৃষ্টি করতেছে। আসলে আল্লাহ রহম করুন সবাইকে। পানি কিন্তু যত সময় যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। এত পানি কোথা থেকে আসতেছে? দেখুন পানির কি গতি, কি স্পিড, কি শব্দ, আসলে দেখলেই ভয় লাগে। কার কার এলাকায় আসলে পানি বৃদ্ধি পেয়েছে একটু জানাবেন। দেখুন একদম কোন জায়গা পর্যন্ত পানি চলে গিয়েছে। আমাদের জীবনে এত বড় হয়েছে, এত পানি কোনো সময় এই নদীতে দেখি নাই। তোমার জীবনে কি এই নদীতে এত পানি দেখছো কোনো সময়? আমি দেখছি এই নদীতে এত পানি, এরকম পানি দেখছো কোনো সময়? একটু কম, মানে তাহলে এটা ভুল বললা, আসলে এত পানি আমরা দেখি নাই। পানি হয়েছে কিন্তু এইরকম পানি রাজীব ভাই, আপনি কি দেখছিলেন? না, আমার জীবনে আমি দেখি নাই, এই প্রথম। কিন্তু আপনি দেখছিলেন না? আপনি কি দেখছেন এরকম পানি? আচ্ছা, আমাদের বন্ধু দেখি। আরে তুমি কি দেখছো কোনো সময় এত পানি? মানে আমার জীবনের প্রথম আমি এত পানি দেখছি এই নদীতে। হ্যাঁ, অন্য জায়গায় দেখা যায়, এই নদীতে এরকম পানি দেখি না। এত স্রোত। না, এই পানি আর এই পানি নদীর কথা কইছে। আরে কিন্তু একজন লেখছে, আরে আলাউদ্দিন সাহেব দেখি কি অবস্থা। এটা আমরা বন্ধু
হ্যাঁ আতঙ্কে। এবং আমরা এখানে আসছি নিউজ সংগ্রহ করতে, মূলত নিউজ সংগ্রহ করতে আসছি। এবং ভাবলাম আপনাদেরকে একটু দেখায় অবস্থা সরাসরি, আর লাইভের মাধ্যমে দেখায় আসলে বর্তমান কি পরিস্থিতি এবং পানি কেমনভাবে যাচ্ছে। আসলে রেল লাইনের তলের শিকটা কিন্তু একদম লেগে কিন্তু পানি যাচ্ছে, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু গাছ আছে, গাছ আসলে পরে কিন্তু একটা ধাক্কা লাগে এবং পানির স্রোতটা কিন্তু কমে যায়। আর রায়হান মামা আসেন নাই, কিন্তু রায়হান মামা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের লাইভে। সর্দার কই, সর্দার কেটা? কিন্তু তোমরা বন্ধু বান্ধব কি তাহলে এটা আমাদের বুঝলাম না। আগে কিছু আসেন না, ইনভাইটও আসেন, এটা ইনভাইট গেছি। রাজীব কোন জায়গায় রে? পুরাতন বাজার। বাজার থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। রেল সেতুর সামনে আমরা আমি ঢাকা সিলেট ঠিক আছে। ওই পাশটায় বাঙ্গা সম্ভাবনা রয়েছে। আগে যাইতে ওই ইতিন দিয়া না, কিন্তু মাংস না। মানে আমার বড় যে ভাই যাইতে কত পারে ভাই? তোমার মতো আরো 10 জনই হতে বলবো না। ঠিক আছে, হবিগঞ্জে যে হালার ভিডিও করছি ওইটা গেছে না। তুমি তো মজা নিয়ে যাবে গা, বুকু তো আমরা। না ঠিক আছে, ঠিক আছে। না হলে নিউ যেমন ভালো লিখছে, নিউ যেমন ভালো লিখছে, আমার লিখছে আজকের ভিডিওটি ভালো হয়েছে, বন্যা নিয়ে আরও ডেলি ভিডিও দিয়ে শুরু তোমাদের আমি সবে ইনচার্জ লাগছে। দিন না আজকে আজকে দিন ব্রিজ বুঝছো না, আর কালকে করিমপুরে এমন গুজব ছড়াইছুন, করিমপুর বাংলা দালাইছে ওরা রামশ্রী একটা গুজব ছড়াইছে, রামশ্রী বুঝি নদী বাংলা দালাইছে। সোনার দিকে বাংলার সম্ভাবনা আছে নি? নাই না, সব বুঝে বাংলা কি অত সহজ নি? ইন্ডিয়া মানে আসেনি।
মিজানুর রহমান ভাই লেখছেন, সাংবাদিক ভাইকে বলেন যে নদীর থেকে যত রাস্তাগুলো দিয়েছেন বালু উঠছে, এই রাস্তা কতটুকু দেখানো হচ্ছে, রাস্তাগুলো একটু দুর্বল হতে পারে, তো নদী থেকে বালু উঠলে ওকে ভাই, হবে হবে ভাই, নিউজ হবে। আমরা কয় নদী ব্রিজ দেখতা নি আগে